আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজ আমাদের বাসায় হুরজিয়ানের দুই চাচু আর ওর ভাইয়া এসেছে। হুরজিয়ানের চাচু আজ বিকেল 4টার ফ্লাইটে সৌদি চলে যাবে, তাই সকাল সকাল উঠে খুব তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিলাম। 12টার মধ্যে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাব, তাই এই অল্প সময়ের মধ্যে আজকে কী আয়োজন করেছিলাম তাই শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু আমার হাতে সময় একদম কম, তাই আমি গরম মাংসে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু আর তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রান্নায় বসিয়ে দিলাম প্রেশার কুকারে। এভাবে মেখে গরু মাংস রান্না করলে কিন্তু মাংস অনেক মজা হয়। তাড়াহুড়োর মধ্যে প্রেশার কুকার খুলতে হলে অবশ্যই কিন্তু প্রেশার কুকারে গ্যাস বের করে নেবেন। একটি কাঁটা চামচের মাধ্যমে প্রেশার কুকারের ঢাকনার যে ঘন্টি আছে ওটি উঁচু করে ধরলেই সব গ্যাস বের হয়ে যায়। তা না হলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে। সম্পূর্ণ গ্যাস বের না করে প্রেশার কুকার খুলতে গেলে ব্রাস্ট হয়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে থাকে। এই তো এদিকে আমি চিকেন রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আমার তো শুধু শুধু বেরেস্তা খেতে অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমি রোস্টের জন্য সব মশলাগুলো একত্র মেখে নিচ্ছি। একই পাত্রে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মিক্স করে রাখা যে মশলা ছিল সবটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এই তো তারপর ঢাকনা খুলে ভালো করে রান্না করে কাঁচামরিচ দিয়ে আর বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব আমাদের রোস্ট। এই তো চলুন এখন পোলাও রান্নার পালা। এখানে আমি একটি বড় পাত্রে কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল যত বেশি ভালো ভাজা হয় তত পোলাও ঝরঝরে হয়। চাল ভালো করে ভেজে নিয়ে এখানে আমি 1 কেজি পোলাওয়ের চালের জন্য 2 লিটার পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। তারপর 5 থেকে 6টি কাঁচামরিচ আর 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিলে পোলাওয়ের গ্রান অনেক সুন্দর হয়। এই তো কথা বলতে বলতে দেখুন আমার পোলাও একদম রেডি হয়ে গেছে। এখন জাস্ট বেরেস্তা আর ঘি দিয়ে পরিবেশন করার পালা। সময় স্বল্পতার কারণে আজকের শুধুমাত্র এটুকুই রান্না করা হয়েছে। আমি আমার আরেকটি ব্লগে এয়ারপোর্টের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এয়ারপোর্ট থেকে ফিরে সন্ধ্যার পর আমরা একটু বাসার নিচে গিয়েছিলাম, আর নিচে গিয়ে দেখি এখানে ভুট্টা ভাজা হচ্ছে। বটতলায় সন্ধ্যার পরে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। এই ভুট্টা ভাজাটি কিন্তু অনেকেই বেশ মজা করে খায়, তবে আমার কাছে এই ভুট্টা ভাজাটি কেন জানি ভালো লাগে না। আর আজকেও সেম, আজও আমার ভালো লাগেনি। আর তাই তো জিহ্বার স্বাদ ফিরিয়ে আনতে চলে গেলাম ইসমাইল মামার দোকানে চটপটি খেতে। দেখুন এখানে মামা কত সুন্দর করে চটপটি রেডি করছিল সব কিছু দিয়ে। সত্যি কথা বলতে এভাবে চটপটি বানাতে দেখলেই আমার মুখে পানি চলে আসে। আর এই তো ভয়েস দিতে দিতে এখনও আমার মুখে পানি চলে আসছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চটপটি খেতে কিন্তু বেশ লেগেছে। ইসমাইল মামার চটপটি মানেই এক কথায় অসাধারণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর ফলো দিয়ে আমাদের পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।